বন্ধুরা, আজকে আমরা ভারতের এমন একটি রাজ্যের সম্বন্ধে জানতে চলেছি যেখানকার মানুষেরা তাদের ধৈর্য, সাহস, বীরত্ব এবং তাদের আদর্শের জন্য গোটা বিশ্বের কাছে এক দৃষ্টান্ত হয়ে আছে। যে রাজ্যের সবুজায়নই সেখানকার পরিচয়। এই রাজ্য এক মহান ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে, যেখানকার মানুষ দেশের জন্য প্রাণ দিতে একবারও ভাবেনি। ইংরেজদের শাসনকালেই হোক বা এখন বর্তমান সময়, যাকে গুরুংয়ের ভূমি বা গুরুর পবিত্র স্থান বলা হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ধরেছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি পাঞ্জাব রাজ্যে। আমরা আজকে যাত্রা শুরু করব ওল্ড দিল্লি স্টেশন থেকে। আজ আমার এই যাত্রার সঙ্গী হয়েছে আমার ভাই দিনু। ট্রেনে ওঠার আগে বেশ খানিকক্ষণ গোটা স্টেশনটা একবার ভালো করে ঘুরে দেখলাম। আমাদের পাঞ্জাবে যাওয়ার ট্রেন রাত 9:25। এখন আমরা রয়েছি ওল্ড দিল্লি স্টেশনে। আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন, আমরা যাব পাঞ্জাবে। আমাদের ট্রেন ছিল 9:25, সেই ট্রেন লেট করে এখন রাত 12:24 আগে আমরা অপেক্ষা করছি। ট্রেন 12টার সময়ও স্টেশনে আসতে পারল না। কুয়াশার কারণে সেই ট্রেন লেট করে এলো রাত 3:05। রাত কাটিয়ে সকালে শুরুটা হলো ট্রেনের জানলা দিয়ে পাঞ্জাবের বাইরের কুয়াশাচ্ছন্ন শীতের পরিবেশ দেখে। প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য উজাড় করে ঢেলে দিয়েছে। পাঞ্জাব, যার অর্থ 5 নদীর ভূমি বা স্থান। এই রাজ্যে মোট 5টি নদী আছে: ঝিলাম, চিনাব, ইন্ডাস, রাবি ও বিয়াস। এই 5 নদী সতলুজ নদীতে মিলিত হয়ে আরব সাগরে পড়েছে। এখন আমরা যে নদীটি পার করছি তার নাম সতলুজ। এই নদী পাঞ্জাব হয়ে পাকিস্তানে প্রবাহিত হয়েছে।
সতলুজ নদী পেরিয়ে বেশ কিছুক্ষণ পরে এলাম লুধিয়ানায় এবং সেইখান থেকে আরও 2 ঘন্টা পরে এলাম আমাদের গন্তব্য অমৃতসর স্টেশনে। অমৃতসর স্টেশন থেকে পায়ে হেঁটে খানিকটা এগোতেই প্রচুর অটো পাওয়া যাবে গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দিরে যাওয়ার জন্য। এখন আমরা চলে এসেছি পাঞ্জাবে, আর একটু পরে আমরা যাবো স্বর্ণ মন্দিরে। আমরা এখন অটোতে বসে আছি, আর স্টেশন থেকে স্বর্ণ মন্দিরের ভাড়া পাবো 30 টাকা। পাঞ্জাবে গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দিরে এসে কোথায় থাকব, কোথায় ঘুরব, কোথায় বা খাওয়া দাওয়া করব অল্প খরচার মধ্যে, অবশ্যই জানতে ইচ্ছে করছে। জানাবো পরের আরেকটা নতুন ভিডিওতে, তাই দেখতে ভুলবেন না বঙ্গে ব্লগ। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটা টিপে অল করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।